নিজেই ক্যান্সারে আক্রান্ত দেশের একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল। 6টি রেডিওথেরাপি মেশিনের 4টি নষ্ট 3 বছর ধরে। 20 লাখ রোগীর জন্য 2টি মেশিনে সিরিয়াল পেতে লেগে যায় 6 মাস। 10 বছরে কেনা হয়নি একটি মেশিনও। পরিচালক জানালেন 2 বছর আগে দেয়া ক্রয় চাহিদায় একটি মেশিন আসলেও বিমানবন্দরেই পড়ে আছে মাসখানেক ধরে। সরকারি পর্যায়ে দেশে আর কোথাও রেডিওথেরাপির সুযোগ না থাকায় চিকিৎসার অভাবে দ্রুত মৃত্যুর মুখে পড়ছেন হাজার হাজার ক্যান্সার রোগী। দর্শক, বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম ইসলাম গেল 3 মাস ধরে মহাখালী ক্যান্সার গবেষণা হাসপাতালে ঘুরছেন মায়ের রেডিওথেরাপি সিরিয়াল পেতে। এর আগে সার্জারি, কেমোথেরাপি সহ নানা চিকিৎসায় আর্থিকভাবে নিঃস্বপ্রায় পরিবারের বেসরকারি হাসপাতালে চিকিৎসার সামর্থ্য না থাকায় মায়ের প্রাণ রক্ষায় মাসের পর মাস এখানেই ঘুরছেন রেডিওথেরাপি দিতে। এখানে মোটামুটি 10,000 টাকার মধ্যে আর কি শেষ হয়ে যায়, মানে পূর্ণাঙ্গ ট্রিটমেন্টটা পাওয়া যায়। অন্যদিকে মাগুরার মফিজ শেখ 4 মাস পর বৃহস্পতিবার রেডিওথেরাপি নিলেন। তবে ক্যান্সারের সঙ্গে 1.5 বছরের লড়াইয়ে নিস্তেজ প্রাণে হারিয়েছেন কথা বলার শক্তিও। আমি 3 মাসের মাথায় যে 4 মাসে যে ডেট হয়েছে। দেশের ক্যান্সার রোগীদের ভরসা স্থল এই হাসপাতাল নিজেই যেন ক্যান্সারে আক্রান্ত। 6টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে 4টি নষ্ট 3 বছরেরও বেশি সময় ধরে। সচল আছে মাত্র 2টি মেশিন। এই আজগর সকাল থেকে মানুষ বসে রয়েছে, মেশিন দুটোই নষ্ট হয়েছে। 5 মাস পর সিরিয়াস পেশেন্ট রেডিওথেরাপির জন্য আমরা তো বাইরে যাইতে পারি না, কারণ আমাদের এরকম ক্ষমতা নাই। দেশে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হন প্রায় 2 লাখ মানুষ। দেশের বিপুল এ রোগীর জন্য একমাত্র বিশেষায়িত হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন গড়ে 1,500-এর বেশি রোগী, যাদের প্রত্যেকেরই কোনো না কোনো সময় রেডিওথেরাপি দরকার হয়। জাতীয় এ প্রতিষ্ঠানটিতে সবশেষ একটি রেডিওথেরাপি মেশিন যুক্ত হয় 2014 সালে। এর আগে 2007 সালে কেনা হয় 5টি, কিন্তু এই 6টির মধ্যে 4টি মেশিন দীর্ঘদিন অকেজো থাকার পর পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বাকি 2টিও চলছে কোনো রকমে। মহাখালী ক্যান্সার গবেষণা হাসপাতালের বাইরে এই মুহূর্তে কোথাও এই থেরাপি দেওয়ার সুযোগ নেই। বেসরকারি পর্যায়ে চিকিৎসা সরকারি হাসপাতালের খরচের তুলনায় 15 গুণ বেশি। ক্যান্সার গবেষণা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান বলছেন, সচল 2টি মেশিনে প্রতিদিন 200 মানুষকে সেবা দিতে একবার থেরাপির সিরিয়াল পেতে রোগীকে অপেক্ষা করতে হয় কমপক্ষে 4 মাস। প্রায় 200 রোগী চিকিৎসা পাচ্ছে, কিন্তু ওয়েটিং আছে 2000। যে চিকিৎসা দরকার সেটা দিবেন না, এতে করে রোগ যে মানে প্রোগ্রেশন করবে না, বেড়ে যাবে না, সেটা তো বলার কোনো সুযোগই আমার নেই। হাসপাতালের পরিচালক বলছেন, গেল 2 বছর ধরে 2টি মেশিন আনার প্রক্রিয়া চলছে। গত মাসে একটি কেনা হলেও বিমানবন্দরে পড়ে আছে 1 মাস ধরে। ইতিমধ্যে আমরা একটা নতুন মেশিন ক্রয় করেছি এবং স্বাস্থ্য অধিদপ্তর আমাদের আরেকটা নতুন মেশিন দিবে আমাদের এখানে। তাহলে আরও 3টে বাংকার কিন্তু খালি। এই মেশিনগুলিতে পরবর্তী পর্যায়ে আমরা মেশিন বসাবো। গেল 10 বছরে 20 লাখের মতো মানুষ ক্যান্সারে আক্রান্ত হলেও দেশের স্বাস্থ্য খাতে যুক্ত হয়নি কোনো রেডিওথেরাপি মেশিন। উল্টো কার্যকারিতা হারিয়েছে ঢাকা মেডিকেল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী সহ 8 হাসপাতালের রেডিওথেরাপি মেশিনও। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।